হে মুসলিম উম্মাহ, হে আমার ভাই ও বোন, আজকে একটি মজাদার ও জটিল গুনাহ নিয়ে আলোচনা করব। তা হচ্ছে গীবত। গীবত কেবল মুখের কথা নয়, এটি আপনার আত্মার রক্তক্ষরণ। আমরা যখন অন্যের আড়ালে তার দুষ্টুটি চর্চা করি, তখন আসলে আমরা নিজেদের হৃদয়ের পবিত্রতাকেই জবাই করি। একটু ভাবুন তো, যে মানুষটির সম্মান নিয়ে আপনি খেলছেন, তাকে কি আপনি পরকালে নিজের তিল তিল করে জমানো নেকিগুলো দিয়ে দিতে প্রস্তুত? গীবত এমন এক অদৃশ্য রোগ যা আপনার প্রার্থনার স্বাদ কেড়ে নেয়, কপাল থেকে সেজদার নূর মুছে দেয়। আধ্যাত্মিক সাধকরা বলেন যে জিহ্বা দিয়ে আপনি অন্যের গীবত করছেন, সেই জিহ্বা দিয়ে মহান রবের নাম নেওয়া চরম ধৃষ্টতা। এটি এমন এক আধ্যাত্মিক ক্যান্সার যা ভেতর থেকে আপনাকে কুড়ে কুড়ে খায়, অথচ আপনি টেরও পান না। আপনি ভাবছেন আপনি সত্য কথা বলছেন, কিন্তু আসলে আপনি আপনার আমল নামার ভাণ্ডার শূন্য করে অন্যের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিচ্ছেন। পরনিন্দার প্রতিটি শব্দ আপনার হৃদয়ে এক একটি কালো দাগ ফেলে। এই অন্ধকার জমা হতে হতে একসময় আপনার অন্তরকে পাথরের মতো শক্ত করে দেয়। তখন আর অনুশোচনা আসে না, চোখে জল পড়ে না। এই ভয়াবহ ব্যাধি থেকে মুক্তি চান? তবে আজই থামুন। অন্যের জীবনের অন্ধকার না খুঁজে নিজের আত্মার মশাল জ্বালান। মুক্তি পেতে চাইলে নীরবতাকে সঙ্গী করুন, কারণ নীরবতা আপনার আত্মাকে কলুষমুক্ত রাখার সবচেয়ে বড় ঢাল।